প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 6 দ্য মিসিং 10 ম্যান, নিখোঁজ দশম লোকটি নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। 6.1 রিড দ্য স্টোরি, দেন ডিসকাস দ্য আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার গ্রুপস। গল্পটি পড়ো, তারপর দলে জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করা। বন্ধুরা, যারা আমার এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন অন করে দাও। যারা লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। তো চলো দেখে নেওয়া যাক। ওয়ান ডে আ গ্রুপ অফ 10 men went to the river Padma to take a dip. একদিন 10 জনের একটি দল পদ্মা নদীতে ডুব দিতে গেল। They held each other hand while taking the dip. ডুব দেওয়ার সময় তারা একে অপরের হাত ধরেছিল। But they somehow forget to hold hands while coming out of the water. কিন্তু পানি থেকে বের হওয়ার সময় তারা কোনোভাবে হাত ধরতে ভুলে যায়। After returning to the shore, Rohin, Babu, one of the senior men asked, "Have we all crossed the river safely?" তীরে ফিরে আসার পর রোহিন বাবু, একজন সিনিয়র পুরুষ, জিজ্ঞেস করল, আমরা সবাই কি নিরাপদে নদী পার হয়েছি? All the men in the group started looking at each other. দলের সব পুরুষ একে অপরের দিকে তাকাতে লাগলো। They are confused. তারা বিভ্রান্ত ছিল। Then the senior man asked everyone to lift their hands up to take account. তারপর সিনিয়র লোকটি গণনা করার জন্য সবাইকে হাত উপরে তুলতে বললেন। He started counting each person and the count stopped at 9. তিনি প্রত্যেক জনকে গণনা করতে শুরু করলেন এবং গণনা 9টায় থামল। Thinking that one man was missing, all the men started screaming. একজন লোক নিখোঁজ ভেবে চিৎকার করতে লাগলেন সব পুরুষ। They even started looking for the missing 10th man. এমনকি তারা নিখোঁজ দশম লোকটিকেও খুঁজতে শুরু করে। That one on with each person counting men up to 9 and missing the 10th man. এটি চলতে থাকে, প্রতিটি ব্যক্তি 9 জন পর্যন্ত পুরুষ গণনা করে এবং দশম লোকটিকে নিখোঁজ করে। Sing this, a cab sailor told. I can help you. একটা দেখলো একজন ক্যাব বিক্রেতা বললেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। He gave a cap to each man and asked them to wear it. তিনি প্রত্যেককে একটি করে ক্যাপ দিলেন এবং তাদের তা পড়তে বললেন। The men were confused as he what was happening. পুরুষটা কি ঘটেছে তা নিয়ে বিভ্রান্ত হয়েছিল। The sailor asked the senior man to gather all the caps, including his own, and count them all. বিক্রেতা সিনিয়র লোকটিকে তার নিজের সহ সমস্ত ক্যাপ সংগ্রহ করতে এবং
সেগুলো গণনা করতে বলেছিল। এভরিওয়ান ওয়াজ হ্যাপি টু সি 10 ক্যাপস। দ্যাট means no one was missing at all. 10টা ক্যাপ দেখেই সবাই খুশি, মানে কেউ একেবারে মিস করে ছিল না। দ্য সেলিম্যান thanked the sailor for his help to find their missing member and believed it to be a magic. নির্বোধ ব্যক্তিরা তাদের নিখোঁজ সদস্যকে খুঁজে পেতে সাহায্যের জন্য বিক্রেতাকে ধন্যবাদ জানায় এবং এটি একটি জাদু বলে বিশ্বাস করে। Questions: What has really happened? Why did the result come to 9 when they count each of them? প্রশ্ন: আসলে কি হয়েছিল তাতে প্রত্যেকেই গণনা করার সময় ফলাফল কেন 9টি এলো? বন্ধুরা, এবার চলো দেখে নেওয়া যায় অ্যাক্টিভিটি 6.2। 6.2তে কি আছে? In pairs groups discuss the use of capital letter in the box below. নিচের বক্সে ক্যাপিটাল লেটার লেখা শব্দগুলো ব্যবহার নিয়ে জোড়ায় দলে আলোচনা করো। আমরা এখানে জোড়া এবং দলে আলোচনা করব। তো বন্ধুরা, ক্যাপিটাল লেটার, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বড় হাতের লেটারগুলি কোথায় আমরা কিভাবে ব্যবহার করি তা নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। দ্য ফার্স্ট লেটার ইজ আ সেন্টেন্স। কোনো বাক্যের প্রথম বর্ণে, তাহলে আমরা কোনো সেন্টেন্সের প্রথম বর্ণটা, ওয়ার্ডটা আমরা বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারি। এখানে হোয়ার ইজ মাই নিউ প্যান, এখানে হোয়ারের জায়গায় ডাব্লিউ আমরা ক্যাপিটাল লেটার ইউজ করেছি। নেক্সট, দ্য ফার্স্ট লেটার অফ ডিরেক্ট। ডিরেক্ট কোয়াইটস প্রত্যেক উক্তির প্রথম বর্ণ, অর্থাৎ কোনো উক্তি যদি কেউ বলে সেটার প্রথম অক্ষর অর্থাৎ প্রথম লেটারটা বড় হাতের হয়। দ্য টাইম ইজ মানি, এখানে টি বড় হাতের। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, বেঞ্জামিনের বি এবং ফ্র্যাঙ্কলিনের এফ ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। নেক্সট, দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ পিপল, প্লেস অ্যান্ড থিংস। ব্যক্তি, স্থান ও জায়গার নামের প্রথম বর্ণ বা হরফ আমরা ব্যবহার করি। যেমন রুনু ইজ গোয়িং টু ভিজিট হার ফ্রেন্ড তানিয়া ইন রাজশাহী। এখানে ব্যক্তির নাম রুনু আর বড় হাতের হয়েছে, তানিয়া ব্যক্তির নাম টি বড় হাতের ব্যবহার করা হয়েছে, প্লেস স্থান রাজশাহীর আর বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে। নেক্সট, আই আক্স আপ প্রনাউন, আই অ্যাস আ প্রনাউন অর্থাৎ প্রনাউন হিসাবে আই বড় হাতের সবসময় ক্যাপিটাল লেটার হয়। আই লাইক মিউজিক, আমি সঙ্গীত পছন্দ করি। নেক্সট, দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ ডেজ, মান্থ অ্যান্ড হলিডেজ। আমরা দিন, মাস, ছুটির দিন নামের প্রথম বর্ণ বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার ব্যবহার করি। 26 মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। এখানে মার্চ মাসের নাম এম বড় হাতের, ইন্ডিপেন্ডেন্স ডে হলিডে ছুটির দিন, ইন্ডিপেন্ডেন্স আই ক্যাপিটাল লেটার, ডেজ দিন বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার। The first letter of the titles of people, মানুষের পদবি বা উপাধির প্রথম অক্ষর। ডক্টর
সারোয়ার ইজ মাই আঙ্কেল। এখানে ডিয়ার একটা পদবী, তাই ডি বড় হাতের ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই ছিল আমার স্মল লেটার সরি ক্যাপিটাল লেটারের ব্যবহার। তো আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো এই কামনা।